নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আজকের কিন্তু একটা কেকের রেসিপি। চটপট বানিয়ে ফেলতে পারো 25শে ডিসেম্বর উপলক্ষে। সামনে চলে এসেছে 25শে ডিসেম্বর আর 1 জানুয়ারি। যতই বাইরের দোকানে কিনতে পাওয়া যাক না কেন, যারা আমরা রান্না করতে ভালোবাসি আর মনে করি একটু ঘরে রান্না করব নানা রকম ধরনের, তারা কিন্তু চাইলে এটা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারি। এখন কিন্তু ওই 100 টাকা 200 টাকা দিলে কিন্তু বাইরের দোকানে অনায়াসে ভালো কেক কিনতে পাওয়া যায়। কিন্তু হলেও আমাদের বাড়ির বউদের সারাদিন রান্না করে করে না এমন একটা নেশা চলে আসে যে অন্য কিছু হলে মনে হয় একটু বানাই। তো সেরকমই যারা আমাদের মতন একটু রান্নাপ্রেমী, তাদের জন্য কিন্তু আজকের কেক রেসিপিটা। তো চলো শুরু করা যাক। প্রথমেই বলে দিই, আজকের আমরা কেকটা কিন্তু গ্যাসেতেই করব, কড়ার মধ্যে আর নর্মাল একটা ঘরোয়া বাটি দিয়ে। তো আমি পুরো পার্ট বাই পার্ট কিভাবে করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি কিন্তু চিনিটাকে মিক্সিতে দিয়ে বা মিক্সারে দিয়ে, যে যেটা বলো, ভালো করে চিনিটাকে পুরো ডাস্ট করে নেব, একদম যেন মিহি মিহি হয়ে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর ডাস্টটা হয়েছে। তো এবারে কিন্তু আমি চালনির সাহায্যে এই চিনির গুঁড়োটাকে ভালো করে চেলে নেব। যদি কোনো বড় কিছু থেকে থাকে চিনির দানা, তাহলে সেটা বাদ চলে যাবে। আর আমার কিন্তু কেকের মিশ্রণটা করার সময় কোনো অসুবিধা হবে না, স্মুথলি হয়ে যাবে। আমি গুঁড়ো করা চিনিটাকে যেরকম চেলে নিলাম, সেরকম কিন্তু ময়দাটাকেও চেলে নিলাম। এবারে আমাদের নেক্সট উপকরণ কিন্তু ডিম। তো আমি এখানে 5টা ডিম ব্যবহার করেছি। ডিমটা রাখার জন্য আমি 2টো পাত্র নিয়েছি। সাদা অংশটা বড় পাত্রে রাখবো, আর হলুদ কুসুম অংশটা আমি ছোট পাত্রে রাখবো। তো এইভাবে দুটো জিনিস আলাদা করে নিলাম। ডিমের কুসুমের মধ্যে এবার সামান্য পরিমাণ নুন দিয়ে কিন্তু ভালো করে ফাটিয়ে নেব। খাবারের ব্যালেন্সের জন্য কিন্তু একটু নুনটা দেওয়া, এতে কিন্তু কোনো অসুবিধা হবে না। তোমরা চাইলে দিতেই পারো, না হলে স্কিপ করতে পারো। এবারে ডিমের কুসুমটাকে ভালো করে আমি ফেটিয়ে নিলাম। ফাটানো হয়ে যেতে আমি এটাকে সরিয়ে রাখলাম, পরে ওটা আমি কাজে লাগাবো। এখন কিন্তু আমরা ডিমের সাদা অংশটাকে ভালো করে ফেটিয়ে নেব। তার জন্য কিন্তু আমি একটা ইলেকট্রিক বিটার ব্যবহার করছি। তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও করতে পারো, মানে চামচের সাহায্যে, কিন্তু সেটা ক্ষেত্রে অনেকটা সময় লেগে যাবে। তো এটা আমরা খুব তাড়াতাড়ি করার জন্য ব্যবহার করছি। দু মিনিট ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে কিন্তু ওপরে ঠিক এইরকম ফোমের মতন দেখতে পাবেন। তারপরেই কিন্তু আমি নেক্সট উপকরণটা দেব, সেটা হচ্ছে চিনির গুঁড়ো, যেটা আমরা গুঁড়ো করে খুব ভালো করে চেলে রেখেছিলাম। তো প্রথমে আমি কিন্তু 1 কাপ নিয়ে নিয়েছি এটার মধ্যে মেশানোর জন্য। হ্যাঁ, বলে রাখি, আপনারা কিন্তু চিনিটাকে, মানে চিনির গুঁড়োটাকে অল্প অল্প পরিমাণ করে দেবেন আর আস্তে আস্তে মিশাতে থাকবেন। এবারে আমরা যেটুখানি পরিমাণ ছিল সেটুখানি পরিমাণ চিনিটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব যেভাবে মেশাচ্ছিলাম। যাদের কাছে বিটা নেই তারা অবশ্যই কিন্তু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন, কোনো রকম যেন চিনির দানা না থাকে। আমি জাস্ট কিন্তু এটা আছে বলে তাই করছি, নাহলে আমি কিন্তু চামচের সাহায্যেই করি। হয়তো এরকম ফোম আসে না ঠিকই, কিন্তু ভালোই স্পঞ্জ হয়। তো সেটার জন্য কিন্তু আমি আলাদা একটা রেসিপি দিয়ে দেবো আরেকখানা। যারা ডিম খাও না, শুধু নিরামিষের ওপর করতে চাও, অবশ্য আমার চ্যানেলে কিন্তু অলরেডি একটা, যেটা আমি গোপালের জন্য বানিয়েছিলাম নিরামিষ একটা কেক, তো সেটা আমি কিন্তু খুব ইজি পদ্ধতিতে বানিয়েছিলাম, এত ঝামেলা কিছু ছিল না, খুব সহজেই বানিয়ে ফেলেছিলাম, আর ওটাও কিন্তু খুব স্পঞ্জি হয়েছিল। তো চাইলে তোমরা ওই রেসিপিটা গিয়েও দেখে আসতে পারো। তো তাছাড়াও আমি এর মধ্যে চেষ্টা করব 25শে ডিসেম্বরের মধ্যে কি 1 জানুয়ারির মধ্যে আর একখানা তোমাদের খুব ইজিলি একটা কেকের রেসিপি দেওয়ার জন্য। তো আমি এখানে কিন্তু চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে কিন্তু আমরা ডিমের হলুদ অংশটা এর মধ্যে দিয়ে দেব, যেটার মধ্যে আমি নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। তো সেটাই আমি এবার দিয়ে দিলাম, দিয়ে এটা
মানে তিনটে সব উপকরণ ভালো করে মিক্সড করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ফোমের সাহায্যেই করছি। তোমরা চাইলে কিন্তু অবশ্যই যদি ফোম থেকে থাকে তো খুব ভালো, আর না হলে চামচের সাহায্যে করতে পারো, তবে কিন্তু সময় লাগবে। এবারে কিন্তু আমি এই কাপে মেপে নিয়েছি 1 কাপ ময়দা, আর ঠিক যেরকম চিনির গুঁড়োটাকে দিয়েছিলাম অল্প অল্প পরিমাণ, সেরকমই এটাও কিন্তু অল্প অল্প পরিমাণ দেব। আর আমি কিন্তু এবারে চামচের সাহায্যে মিক্সড করব। দেখতেই পাচ্ছ এটাতে কিন্তু আমি বিটার ব্যবহার করছি না, হাতেই মিক্সড করছি। আচ্ছা, তোমাদেরকে এবারে বলে দিই কোনটাতে কতটা পরিমাণ দেওয়া হয়েছে। এখানে আমি ব্যবহার করেছি কিন্তু 5টা ডিম, তার মধ্যে দিয়েছি 2 কাপ চিনির গুঁড়ো। মিষ্টিটা তোমাদের স্বাদ অনুযায়ী, প্রয়োজন লাগলে আর একটু দিতে পারো। আর দিয়েছিলাম 3 কাপের মতন ময়দা, সেটাও কিন্তু তোমরা মিক্স হওয়ার মানে একদম শেষে বুঝে নেবে যে আর লাগবে কিনা। যদি খুব পাতলা হয়ে যায় তাহলে সামান্য পরিমাণ দিতে পারো, আর যেন খুব ঘন না হয়ে যায়। এবারে আমি নেক্সট উপকরণ দিয়ে দেবো কিন্তু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি এখানে নিয়েছি কিন্তু বড় চামচে 2 চামচ, একটু বেশি পরিমাণে। নেক্সট উপকরণ এবার কিন্তু বেকিং পাউডার, এটাও আমি দেব কিন্তু বড় চামচের 1 চামচ। এবারে কিন্তু আমরা দিয়ে দেবো বেকিং সোডা, এটা আমি খুবই সামান্য পরিমাণ দিয়েছি, বড় চামচের 1/2 চামচ, মানে সব থেকে কম। তো 3টে জিনিস আমি কিন্তু এবার খুব ভালো করে হাতেরই সাহায্যে, চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। কোনো রকম বিটার কিন্তু ব্যবহার আমি এখানে করছি না। তো এবারে মিক্সচারটা কিন্তু আমার ঠিক এরকম এসেছে, দেখো দেখতেই পাচ্ছ, খুব পাতলা না আর খুব কিন্তু ঘনও না, ঠিকঠাক আছে। কিন্তু এর মধ্যে আরও কিছু জিনিস পড়বে, তখন কিন্তু একটু পাতলা হতে পারে, আর আমি কিন্তু তখন একটু পরিমাণ মতন ময়দা মিশিয়ে নেব। এবারে কিন্তু আমি একটা ছোট্ট বাটির মধ্যে 2 চামচ বাটার নিয়ে নিলাম, তার সাথে মিশিয়ে নেব কাঁচা দুধ, কোনো রকম কিন্তু গরম করা না আর ফ্রিজেরও না, রুম টেম্পারেচারের। এখানে কিন্তু আমি 1/2 কাপের মতন দুধ নিয়ে নিচ্ছি। মেপে দিলে তোমাদের বুঝতে সুবিধা হতো, বাট আমি এটা স্কিপ করে গেছি, আঞ্জাতে আমি ঢেলে দিয়েছি আমার মতন। আর আমাদের লাস্ট উপকরণ হলো ভ্যানিলা এসেন্স। তো এখানে কিন্তু তোমরা চাইলে অন্য কোনো ফ্লেভার অ্যাড করতেই পারো। তো এই তিনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। কিন্তু আমার প্রথম ভুল হয়ে গেছিল যে বাটারটাকে আমি একটু গলিয়ে নিলাম না। তো তার জন্য মেয়ের এখানে দুধ ফোটাচ্ছিলাম মেয়েকে খাওয়ানোর জন্য, সেই গরমের উপরেই আমি হালকা একটু বসিয়ে রাখলাম যাতে বাটারটা গলে যায়। তো দেখতেই পাচ্ছ বাটার একদম গলে গেছে, আর একটু গরম আছে। তো সেই জন্য আমি এখন কিন্তু কেকের ওপর মানে কেকের মিশ্রণটার ওপর আমি কিন্তু এটা দেবো না, কিছুক্ষণ আমি এটা কিন্তু ঠান্ডা হতে দেবো, একদম রুম টেম্পারেচারে আনবো, তারপরেই কিন্তু আমি এটা দেব। তো এখন দেখলাম যে বেশ ভালো ঠান্ডা হয়ে গেছে, একদম নর্মাল রুম টেম্পারেচারে চলে এসেছে। তো আমি এটাকে ভালো করে দিয়ে দিলাম, আর এটাকে ভালো করে এবারে মিশিয়ে নেব, যাতে কোনো রকম ময়দার ডালা বা কোনো কিছু শক্ত যেন না হয়ে থাকে, একদম যেন খুব ভালো করে মিশ্রণটা মিশে যায়। তাহলেই কিন্তু খুব ভালোভাবে আমাদের কেকটা তৈরি হবে স্পঞ্জের মতন, আর না হলে কিন্তু ভেতরে ওই জায়গাটা শক্ত হয়ে থাকবে। এদিকে কিন্তু আমাদের কেকের মিশ্রণটা একদম রেডি। এবারে কিন্তু আমরা একটা কাগজ কেটে নিলাম বাটার পেপার তৈরি করার জন্য। যাদের কাছে আছে তো খুব ভালো, বাট আমার কাছে ঘরে ছিল না, আমি সেই জন্য কিন্তু একটা কাগজ কেটে নিয়েছি বাটার পেপার তৈরি করার জন্য। এবারে এর মধ্যে আমি বাটার লাগিয়ে নেব, আর তার সাথে কিন্তু যেই বাটিটার মধ্যে করে আমি বসাচ্ছি সেই বাটিটার গায়েতেও আমি একটু বাটার লাগিয়ে নেব, যাতে খুব সহজেই কেকটাকে আমি তোলার সময় তুলে নিতে পারি। এদিকে তো আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। এবারে চলো আমরা গ্যাসটাকে জ্বেলে নেব, আর কড়াটা আমি কিছুক্ষণের জন্য গরম হতে দেব। এর মধ্যে যদি বের থাকে তো খুব ভালো, যেটাতে আমরা বসাই বের মতন, তো ওটা থাকলে তো খুবই ভালো হতো। আমার কাছে সেসব কিছু ছিল না বলে আমি একটা বাটি না, এটা ছিল টিফিন বক্সের ঢাকনা, তো আমি সেটাই বসিয়ে দিয়েছি, আর ঢাকা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য ভালো করে হিট হতে দিয়ে দিলাম। এবারে কিন্তু আমরা মিশ্রণটাকে যেই বাটার পেপার দিয়ে রেডি করেছি বাটিটা, ওটার মধ্যে ঢেলে দেব। আর দেখতেই পাচ্ছ ওপরে কিরকম বুদবুদি মতন উঠেছে, ভেতরে যেগুলো হাওয়া ঢুকে গেছে সেজন্যই এরকম হচ্ছে। তো চলো এটার মধ্যে আগে ঢেলে নিই, তারপরে কিন্তু আমরা বুদবুদিগুলোর ব্যবস্থা করছি।
এটাকে আমরা নর্মালি বুদবুদি বলে থাকি, বাট এটা এয়ার বাবলসও বলে। তো আমরা এটাকে ভালো করে এভাবে থুপে নিলে কিন্তু এইগুলো বেরিয়ে আসবে, আর কোনো রকম ভেতরে এয়ার বাবলস থাকলে সেটা ফেটে যাবে। তাছাড়াও আমরা কিন্তু এরকম টুথপিক দিয়ে এটাকে ভালো করে মিশ্রণটিকে মিশিয়ে নিলেও বুদবুদিগুলো বা এয়ার বাবলসগুলো ফেটে যাবে, আর খুব সুন্দরভাবে কিন্তু এটা মিশ্রণের সাথে মিশে যাবে। তো আমাদের স্ট্রাকচারটা তো তৈরি হয়ে গেছে স্পঞ্জ কেকের জন্য। তো চলো আমরা কিন্তু এবার বসিয়ে দেবো কোনো রকম দেরি না করে। এইখানে কিন্তু আমি কড়াটাকে 5 মিনিট বেশ ভালো করে গরম করে নিয়েছি, খুব সুন্দরভাবেই গরম হয়ে গেছে। তো এবারে চলো আমরা এটা কিন্তু বসিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা একদম কমিয়ে দেব। আমরা কিন্তু কেকটাকে বসিয়ে দিয়েছি ঠিক 5টা 25-এ। তো এটা আমি 1 ঘন্টা পর খুলে দেখব কতটা কি হয়েছে। তো এখন কিন্তু ঘড়িতে 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। তো চলো এবারে আমরা খুলে দেখা যাক কিরকম কি এসেছে জিনিসটা। আচ্ছা, আমরা কিন্তু বারবার এটা খুলে দেখিনি যে কতটা হয়েছে। যদি খুলে দেখতাম তাহলে কিন্তু এতটা সুন্দরভাবে ফুলতো না, হাওয়া ঢুকে যেত আর মাঝখানটা কিন্তু কেরম বসে যেত। এবারে আমি টুথপিকের সাহায্যে এটা দেখে নিচ্ছি যে কতটা কি হয়েছে। দেখলাম টুথপিকের গায়ে কিন্তু একটুও লেগে নেই, তার মানে এটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিচে নামিয়ে কেকটাকে কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে এটা ঠান্ডা হয়ে যায়। তারপরে আমরা এটা কাটিং করে তোমাদেরকে দেখাবো। আর দেখো এটা কিন্তু খুব সুন্দর কিন্তু স্পঞ্জ হয়েছে, আর দেখতেই পাচ্ছ মাখন দিয়েছিলাম বলে একটা অয়েলি ভাবও আছে। তো চলো কেকটা ঠান্ডা হয়ে গেছে, এবারে আমরা কিন্তু এটাকে বাইরে বের করে কেটে দেখব কতটা কি নরম হয়েছে। তার জন্য চারধার দিয়ে আমি আগে ছুরি দিয়ে এটাকে ভালো করে ঘুরিয়ে নিলাম, মানে খুলে নিলাম ভালো করে। এবারে ওপর দিয়ে একটা প্লেট বা একটা থালা যে কোনো কিছু দিয়ে উল্টিয়ে নিয়ে ওপরে কিন্তু 2-3 বার থুপে দিলেই ওটা নিচে পড়ে যাবে। কি দারুণ কেকের কালারটা এসেছে তোমরা দেখো খালি। উপরে যে বাটার কাগজটা লাগানো ছিল সেটা কিন্তু আমি আস্তে আস্তে খুলে দেব। কালারটা কিন্তু সত্যিই খুব সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছ সামনেটা কি সুন্দর কালার, আর পিছনটাও বেশ ব্রাউন কালার এসছে, বেশ দারুণ লাগছে কিন্তু, আর একটা সুন্দর স্মেলও আসছে। তো স্পঞ্জও খুব ভালো হয়েছে। তোমরা নিজেরা অবশ্যই এটা কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো, আর দেখো কাটিংটা আমি করছি তোমরা বুঝতেই পারবে কত সুন্দর এটা এসেছে কিন্তু। আমি তোমাদেরকে হাতের সাহায্যে দুপাশে চিপে দেখাচ্ছি যে কতটা স্পঞ্জ এসছে। তো দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে। তো এবার চলো টেস্ট করে দেখি কিরকম হয়েছে, আর তোমাদেরকে জানাচ্ছি অবশ্যই যে কিরকম হয়েছে খেতে। সত্যিই কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে, মিষ্টিটা হালকা ছিল, মানে আমাদের তো ঠিক আছে, যারা কিন্তু খুব মিষ্টি খায় তাদের জন্য একটু মিষ্টি লাগতো, বাট আমাদের খুবই ভালো লেগেছে। বাবাও বললো খেয়ে খুব সুন্দর হয়েছে। তোমাদেরকে কিন্তু অবশ্যই আমি রিকোয়েস্ট করব এটা কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করো, কীরকম হয়েছে সেটা অবশ্যই আমাকে জানিও। আর তোমরা কি ধরনের কেক দেখতে চাও বা অন্য কোনো রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে জানিও, আমি কিন্তু করার চেষ্টা করব। আর তোমরা চাইলে এর মধ্যে কিন্তু মোরব্বা, ড্রাই ফ্রুটস, চেরি এগুলো দিতেই পারতে, বাট আমার পছন্দ না বলে এগুলো আমি দিইনি কিন্তু। তো আজকের ভিডিওটা এইটুখানেই ছিল, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এইরকম নতুন নতুন ভিডিও পেতে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতন টাটা বাই বাই, আর খুব শিগগিরই নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখা হচ্ছে।